ইনশাআল্লাহ না বললে দুইটি মারাত্মক ক্ষতি হয়। আমরা অনেকেই ভবিষ্যতের ব্যাপারে, ফিউচারের ব্যাপারে কোনো কথা বললে ইনশাআল্লাহ বলি না। অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ না বললে আপনার জীবনে কিন্তু দুইটা ক্ষতি চলে আসবে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আপনি যেই কথার ব্যাপারে ইনশাআল্লাহ বলেন নাই, সেই কাজে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু একবার ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। ইনশাআল্লাহ মানে হচ্ছে যদি আল্লাহ চান, আপনি এই কথাটা অবশ্যই বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার ইহুদিরা এসেছে, আসার পরে তিনটা প্রশ্ন করেছে। বলার পরে বলতেছে, যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে মনে করবো যে আপনি নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, গাদান উজিবুকুম, আগামীকাল উত্তর দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গেলেন। পরের দিন ইহুদিরা আসলে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রশ্ন করা হলো তিনটা, আপনি একটাও প্রশ্নের উত্তর দিলেন না। এই প্রশ্নগুলোর উত্তর তাড়াতাড়ি দেন। এক নম্বরে প্রশ্ন করেছিলেন ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে আপনি বলেন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছিলেন বাচ্চা যুলকারনাইন সম্পর্কে বলেন। তৃতীয় নাম্বার প্রশ্ন করেছিলেন আসহাবে কাহফ কারা, এই বিষয়ে আপনি বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কিছুই কিন্তু বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছুই বলতে পারলেন না। ওহী আসে না, তিনি উত্তর দিতে পারেন না। এবার বললেন গাদান উজিবুকুম, দ্বিতীয় দিন আবার বললেন আগামীকাল উত্তর দিব। তৃতীয় দিন তারা আবার আসলো, ইহুদিরা বলল, আপনি বললেন যে এখন উত্তর দিবেন, আজকে উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিবরাইল সালাম আসে না, আমি উত্তর দিতে পারবো না। এভাবে করে প্রায় 15 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল বুঝতে পারলেন যে কেন, কি অপরাধ আমার দ্বারা হয়ে গেল যে আমার কাছে ওহী আসে না কেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে গোটা উম্মতকে শিক্ষা দিয়ে দিলেন। 15 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরা কাহফের 22-23 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। নবী, হে, আপনি ভবিষ্যতের ব্যাপারে কোনো কথা বললে ইনশাআল্লাহ বলবেন, ইনশাআল্লাহ বলতে ভুলবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়ে গোটা উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। সুতরাং আপনি ভবিষ্যতের ব্যাপারে যদি আপনি কোনো কথা বলেন, ইনশাআল্লাহ না বললে ওই কাজে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি কারোর প্রতি অসন্তুষ্ট হয়, সে দুনিয়াতেও বরবাদ হয়ে যাবে, আখিরাতেও তার ধ্বংস হয়ে যাবে।